নমস্কার বন্ধুরা, এনডিবি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলু দিয়ে মাংসের ঝোল কী করে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ পাঁঠার মাংস নিয়েছি আর এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পরিমাণ টক দই আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি সবগুলোকে একখানে খুব ভালোভাবে ম্যারিনেট করে দেব। কয়েক কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। আলুগুলোকে প্রথমেই আমি ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে তুলে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে একটু আমি নাড়িয়ে নেব। এরপরেই আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো থেকে তেল ছাড়া পর্যন্ত। তো এর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। আর একটু নাড়িয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কষানো মাংসগুলো। এখন আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখব। তো দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি বসিয়ে দিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারে দিলে 20 মিনিট সময় বেঁচে যায়। তো তাই আমি সমস্ত মাংসগুলোকে এখন প্রেসার কুকারের মধ্যে তুলে নিচ্ছি। কড়াই ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম। ঝোল বুঝে দিয়ে দেব নুন। নুন দেওয়া হয়ে গেলেই একটু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেসারের ঢাকনাটাকে আটকে দেব। বাস, মোটামুটি কাজ প্রায় শেষ। এবার আমি 4টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিটি দেওয়া হয়ে গেলে দেখুন কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রান্নার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।